কি বন্ধুরা, সকলে ভালো তো? আশা করছি সকলে খুব ভালো আছো। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। হ্যাঁ, আজ বানাতে চলে আসলাম কই মাছের তেল ঝাল। আমি তো এই প্রথম বানাচ্ছি এবং এটা নিজের মতো করে আমি বানিয়েছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কি এইভাবেই বানাও নাকি অন্য কোনোভাবে বানাও কই মাছের তেল ঝাল? অবশ্যই কমেন্টে জানিও এবং দেখতে থাকো আমি কিভাবে বানালাম। প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, আর অন্যদিকে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। কি ছিল ওতে? পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং গোটা জিরে সবকে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নেবার পরে অন্যদিকে কিন্তু আমি মাছটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম এবং মাছটা ভাজার আগে কিন্তু মা মাছটাকে বেছে কড়া করে নুন দিয়ে দিয়েছিল, তাই আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর কই মাছের তেল ঝাল হচ্ছে মানে প্রয়োজনের বেশি একটু তেল লাগবে। তেল গরম হয়ে যাবার পরে পাঁচফোড়নটা দিয়ে দিলাম, তারপরে যে বেটে রাখা পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম এবং প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেবার পরে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দিলাম, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং বাটা তো জিরে ছিলই, সেটা তো আগে দেওয়া হয়েই গেছে। তারপরে ভালোভাবে মশলা ধোয়া জলটা একটু প্রয়োজন মতো দিয়ে দেবার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। কষানো ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না মশলাটা থেকে তেলটা বেরোচ্ছে। তারপরে ভালোভাবে কষিয়ে নেবার পরে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেবার পরে সব কিছু ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে ফুটে যাবার পরে যে ভেজে রাখা মাছটা ছিল সেই মাছটাকে দিয়ে দিলাম এবং মিনিট 10 মতো ভালোভাবে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেবার পরে নামিয়ে নেবার আগে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কই মাছের তেল ঝাল। আমার গরম মশলা ছিল না তাই আমি দিইনি, তোমাদের বাড়িতে থাকলে অবশ্যই দিতে ভুলো না। এই ছিল আমার তেল কইয়ের রেসিপি। তোমরাও কি বাড়িতে এইভাবেই বানাও? যদি পদটি না বানিয়ে থাকো অবশ্যই আমার ভিডিও দেখে একবার বানিও, খুবই ভালো হয়েছিল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।